দিবেন, ঠিক আছে, 4টা থেকে 5টার মাঝে। কারণ তখন কিন্তু সূর্যটা আপনার পড়তি অবস্থায় না খায়, সেই খাবারগুলো পুকুরে কিন্তু আপনার পড়ে থাকবে। এবং বিকেল বেলার পর সারা রাত কিন্তু আপনার কোনো সূর্যালোক থাকে না, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হয় না। 7 ঘন্টা সকাল থেকে বিকালের মাঝে সময় ডিফারেন্স 7 ঘন্টা। এবং বিকেলে আপনি যে খাবারটা দিবেন। আদাব, নমস্কার মৎস্য চাষী ভাইরা, কেমন আছেন? আমি জয়বণিক উপজেলা মৎস্য অফিসার হিসেবে কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলায় কর্মরত আছি। আমি আমার চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের মাছ চাষ বিষয়ক পরামর্শমূলক ভিডিও দিয়ে থাকি। পাশাপাশি কিন্তু আমি বিভিন্ন চাষিদের প্র্যাকটিক্যালি বা বাস্তবিকভাবে যে সকল সফল চাষি রয়েছেন আমার এলাকায়, তাদের প্রতিবেদনগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আশা করছি এ পর্যন্ত আমি যতগুলো প্রতিবেদন তুলে ধরেছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টি ছোট, কিন্তু মাছ চাষে লাভ করার জন্য এটির গুরুত্ব অপরিসীম। সেটি হলো আপনি আপনার পুকুরে সারাদিনে মাছকে কয়বার খাবার দিবেন, কখন কখন খাবার দিবেন, এবং কি সেই খাবারটিকে কিভাবে ভাগ করবেন সারাদিনে। এটি মনে হতে পারে আপনাদের কাছে খুবই একটি সহজ বিষয়, কিন্তু আসলে কিন্তু সহজ বিষয় না। আমরা এই জিনিসটি ঠিকভাবে বুঝতে পারি না বিদায় কিন্তু আমাদের খাদ্য অপচয়টা বেশি হয় এবং মাছকে আমরা পেট ভরে খাবার দিতে পারি না, খাবার অনেক নষ্ট হয়। এর জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটাকে দেখবেন, তাহলে এই ছোট বিষয়টিকেও আপনাকে ভিডিওর শেষে মনে হবে ইস, কি গুরুত্বপূর্ণ বিষয় আমি মিস করে চলেছিলাম। চলুন শুরু করি। প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো আপনি মাছকে সারাদিনে কখন কখন খাবার দিবেন। দেখুন, যে সকল মাছ নিশাচর বা রাতে খাবার খায় সেগুলোর কথা আমরা বাদ দিলাম। আমরা বাকি যে মাছ আছে, যেমন ইন্ডিয়ান মেজর কার্প বা রুই জাতীয় মাছ, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, অন্য যে সকল মাছ আপনার দিনে আপনার খাবার দিয়ে থাকেন, সেটিকে সাধারণত যারা অভিজ্ঞ চাষি আছেন তারা দিনে 2বার খাবার দেন, সকালে এবং বিকালে। এটি আপনারা সবাই জানেন, কিন্তু আমরা কখন দিব আর কেন ওই সময়টা বাছাই করবো এটি নিয়ে একটু আলোচনা করি। চলুন। সেটি হলো, আমি বলবো সকালবেলা আপনারা 9টা থেকে 10টার মাঝে খাবার দিবেন। কেন দিবেন? অনেকে আপনারা দুপুরবেলা 11টা 12টায় দেয়, এটা দিবেন না। আপনারা সকালে 9টা থেকে 10টার মাঝে দিবেন। কেন? কারণ সকালে আপনার সূর্য ওঠে প্রায় 5টা 6টার দিকে। ওঠার পর আস্তে আস্তে কিন্তু সূর্যের কিরণ আপনাদেরকে আলোকিত করে। পানিটা যখন আপনার সারা রাত পানিটা কিন্তু ঠান্ডা থাকে, তখন আস্তে আস্তে সূর্যটা ওঠার পরে পানিটা আস্তে আস্তে গরম হয়। আমরা জানি 12টার দিকে যখন মাথার উপর সূর্য থাকে তখন কিন্তু পানিটা অত্যাধিক বেশি গরম থাকে। এবং মাছকে আপনি খাবার দিচ্ছেন কিন্তু খাওয়ার জন্য, কিন্তু মনে রাখবেন মাছ কিন্তু ফেভারেবল কন্ডিশন যদি পুকুরে না থাকে তাহলে কিন্তু খাবার খাবে না। এবং ফেভারেবল কন্ডিশনের একটা হলো আপনার মাছের শরীরের তাপমাত্রা। আপনারা অনেকে জেনে থাকবেন যে আমরা কিন্তু ওয়ার্ম ব্লাডেড অ্যানিম্যাল বা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। মাছ কিন্তু ওয়ার্ম ব্লাডেড অ্যানিম্যাল না, মাছ হলো কোল্ড ব্লাডেড অ্যানিম্যাল। মাছের শরীরের যে টেম্পারেচার সেটা কিন্তু বাইরের টেম্পারেচারের সাথে আপ ডাউন করে। এর জন্য আমরা দেখে থাকি শীতকালে কিন্তু মাছ খুব বেশি খাবার খায় না। কিন্তু আমরা কি শীতকালে খাবার বন্ধ রাখি না? আমরা শীতকালে ঠিকই খাই, কিন্তু মাছ খাবার খায় না। কারণ শীতকালে যখন বাইরের টেম্পারেচারটা কমে যায় তখন মাছের শরীরের টেম্পারেচারও কমে যায়, তখন মাছ খাওয়া বন্ধ করে দেয়। এর জন্য আমি বলছি, যখন আপনারা 9টা 10টার দিকে যখন মোটামুটি পানি যে আপনার সূর্যের আলোটা পড়েছে, পানিটাও আস্তে আস্তে আপনার গরম হতে চলেছে, তখন কিন্তু মাছের মোটামুটি ফেভারেবল সকল ধরনের প্যারামিটারগুলো পুকুরে ঠিক থাকে। তখন যদি মাছকে খাবার দেন তখন মাছটা খাবার খাবে। আপনারা যখন 11টা 12টার দিকে খাবার দিবেন তখন কিন্তু পানিটা অনেক বেশি গরম হয়ে যায়, সূর্যের আলো থাকে। আমরা দেখুন আমরা কিন্তু দুপুরবেলা 12টা 1টার দিকে আমরা বাইরে যাইনি। কিসের জন্য যাই না? বাইরে গেলে একটা হাপুত্তাস অবস্থা তৈরি হয়, আমাদের একটা ভ্যাপসা গরম লাগে। মাছেরও কিন্তু সেম, পানিটা যখন একটা গরম হয়ে যাবে তখন মাছ কিন্তু খুব বেশি খাবে না। এবং সারা রাত তো মাছ অভুক্ত রয়েছে, অভুক্ত থাকার কারণে আপনি যখন মাছকে 9টা 10টার দিকে খাবার দিবেন, সেই টাইমটা আমি মনে করি, আমার মতে, হয়তোবা আপনাদের অনেকের সাথে আমার মানে মিসকনসেপশন থাকতে পারে, বাট আমার মতে এই সময়টা বেস্ট। এবং বিকালবেলা কখন দেবেন? বিকালবেলা সূর্য ডোবার 1 ঘন্টা আগে আপনারা দিতে পারেন, সাধারণত 5টার দিকে। 4টা থেকে 5টার মাঝে আপনারা খাবার দিবেন, ঠিক আছে? 4টা থেকে 5টার মাঝে, কারণ তখন কিন্তু সূর্যটা আপনার পড়তি অবস্থায় থাকবে, ঠিক আছে? আস্তে আস্তে কিন্তু পানির যে আপনার যে তাপমাত্রাটা সেটাও কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, সূর্যটা আস্তে আস্তে পড়তি অবস্থায় থাকবে, তখন মাছগুলো উপরে চলে আসবে। সাধারণত আপনারা দেখেন দিনের বেলা আপনার 12টা থেকে 2টা 3টা পর্যন্ত কিন্তু পানির পরিবেশের যে আপনার তাপমাত্রা খুব বেশি মানে গরম থাকে, এবং পানির তাপমাত্রা গরম থাকে। গরম থাকার কারণে মাছ কিন্তু আপনার নিচে থাকে, উপরে চলে আসতে পারে না, কারণ উপরের স্তরের পানি যে আপনার টেম্পারেচারটা সেটা কিন্তু গরম অবস্থায় থাকে। যখন আস্তে আস্তে আপনার 4টা 5টার দিকে সূর্যটা আপনার ডুবতে শুরু করবে, পানি কিন্তু একটি
ঠান্ডা অবস্থায় চলে আসবে, মাছগুলো উপরে চলে আসবে, তখন যদি আপনি মাছকে খাবার দেন সেই মাছ পরিপূর্ণ আকারে খাবে। এর জন্য সকালে আপনার 9টা থেকে 10টার মাঝে খাবার দিবেন অবশ্যই, এবং বিকেলে 4টা থেকে 5টার মাঝে খাবার দিবেন। তাহলে আপনার খাবারটা নষ্ট হবে না। আপনি যদি মাছকে মন ভরে পেট ভরে খাওয়াতে পারেন তাহলেই না মাছের গ্রোথ আপনার দেখার মতো হবে। এখন দ্বিতীয় যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো সারাদিনে যে খাবারটা দিবেন, আপনি সকালে কতটুকু দিবেন, বিকালে কতটুকু দিবেন, এটা নিয়েও আমার একটি ব্যাখ্যা রয়েছে। সাধারণত আমরা সারাদিনে যদি 100 কেজি খাবার দিয়ে থাকি, আমরা সকালবেলা 50 কেজি, বিকালে 50 কেজি, কিন্তু আমি বলবো না, সকালবেলা আপনারা একটু বেশি দিবেন, বিকালবেলা একটু কম দিবেন। কেন দিবেন আমি বলি। সকালবেলা আপনি যে মাছটাকে খাবার দিবেন, ধরেন আমরা 10টার দিকে খাবার দিয়েছি এবং বিকেলে 5টার দিকে আমরা খাবার দিই, তাহলে 10টা থেকে 5টার মাঝে সময় ডিফারেন্স কতটুকু? 11, 12, 1, 2, 3, 4, 5, 7 ঘন্টা। 7 ঘন্টা সকাল থেকে বিকালের মাঝে সময় ডিফারেন্স 7 ঘন্টা। এবং বিকেলে আপনি যে খাবারটা, তার মানে আপনার প্রায় 16 থেকে 17 ঘন্টার ডিফারেন্স। মানে সকালের টাইমের থেকে বিকালের টাইমটা হলো প্রায় 2 গুণের উপর ডিফারেন্স। তাহলে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে তো আমরা বিকেলবেলা বেশি দেব। আমি বলবো না, বিকালবেলা দিবেন না, সকালবেলা বেশি দিবেন। কারণ আমরা যে খাবারটা খাই, আপনারা দেখেন আমরা যে খাবারটা খাই, আমাদের কিন্তু ডাক্তাররা বলে যে সকালবেলা বেশি করে খাবার খেতে, রাত্রেবেলা কম খাবার খেতে। মাছকে আপনারা সকালবেলা একটু বেশি খাবার দিবেন। কেন? আপনি যদি সকালবেলা একটু বেশি খাবার, সকালবেলা যদি একটু বেশি খাবার দেন, তাহলে কিন্তু সারা রাত মাছ যে অভুক্ত থাকলো, এই 17 ঘন্টা যে মাছ অভুক্ত থাকতো, অভুক্ত থাকার কারণে মাছ কিন্তু ভোগ গ্রাসে সেটা খেয়ে ফেলবে। এবং কিছু যদি পুকুরের মধ্যে বাড়তি থাকেও, সেটা সারাদিনের যে সূর্যের তাপমাত্রা থাকে, সারাদিনের যে আবহাওয়া থাকে, এই আবহাওয়ায় কিন্তু সেগুলো রিসাইকেল হয়ে পুনরায় আপনার পুকুরে মাছের খাবার তৈরি করবে। কারণ আমরা জানি সারাদিনে কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সূর্যের আলোর উপস্থিতিতে চলতেই থাকে। কিন্তু আপনি যদি বিকেলবেলা একটু বেশি খাবার দেন, তাহলে কি হবে? আপনি তো সকালবেলা মাছকে খাওয়াচ্ছেনই, তার মানে মাছে কিন্তু এখনো মানে খাবারটা কিছু রয়ে থাকতে পারে। তার মানে বিকালবেলা কিন্তু মাছ বেশি খাবে না। এবং বিকালবেলা যদি বেশি দেন, মাছটা যদি বেশি না খায়, সেই খাবারগুলো পুকুরে কিন্তু আপনার পড়ে থাকবে। এবং বিকালবেলার পর সারা রাত কিন্তু আপনার কোনো সূর্যালোক থাকে না, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হয় না। তার মানে এই বিকালবেলা যে আপনি বাড়তি খাবারটা দিচ্ছেন, এই খাবারগুলো কিন্তু পুকুরের মধ্যে যে জমে থাকবে, এগুলো কিন্তু রিসাইক্লিং হওয়ার সুযোগ পাবে না। রিসাইক্লিং না হলে সেগুলো কি হবে? পুকুরে নষ্ট হবে, পুকুরে খাবার নষ্ট হবে, পুকুরে পরিবেশ নষ্ট হবে, পুকুরে বিভিন্ন ধরনের গ্যাস হবে। সকালবেলা একটু বেশি খাবার দিলেও যদি খাবারটা মাছ না খায়, তাহলে কিন্তু সারাদিনে সূর্যের উপস্থিতিতে সেগুলো রিসাইক্লিং হয়ে পুকুরে পুকুরে মাছের আরও খাবার তৈরি করবে। ঠিক আছে, সেগুলো রিসাইক্লিং হবে। কিন্তু বিকেলে যে খাবারটা যদি আপনার নষ্ট হয়, তাহলে সূর্যালোকের অনুপস্থিতিতে সেই খাবারগুলো কিন্তু রিসাইক্লিং হওয়ার সুযোগ পাবে না, খাবারটা নষ্ট হবে। আর সকালবেলা যে আপনি খাবারটা দিবেন, সেটি তো মাছ 17 ঘন্টা পর খাচ্ছে, এটা মনে রাখবেন। সকালে যে খাবারটা দিবেন, মাছ কিন্তু 17 ঘন্টা পর খাচ্ছে। তাহলে আপনি সারাদিন অভুক্ত থাকার পর যখন খাবেন, তখন তো অবশ্যই পেট ভরে খাওয়ার চেষ্টা করবেন। তাহলে মাছ সকালে পরিপূর্ণ হারে খাবে। আপনি সারাদিনে যদি মাছকে 100 কেজি খাবার দেন, তাহলে আমি বলবো সকালবেলা আপনার 60 কেজি দিবেন, বিকেলে 40 কেজি দিবেন। তাহলে খাবার আপনার নষ্ট হবে না, খাবারগুলো ব্যবহার হবে। আমরা খাবার যদি ব্যবহার করতে না পারি, আমাদের এখন বর্তমানে ফিডের যে দাম, আপনারা যদি অল্প কিছু খাবারও পুকুরে নষ্ট হয়, পুরো টাকাটাই আপনার লস। এবং শুধুমাত্র টাকা লস না, আপনি মাছের গ্রোথের উপরও সেটা ইফেক্ট করবে, কারণ সে খাবারটা তো আমরা পুকুরে নষ্ট হচ্ছে। তার মানে আমাদের পুকুরে কোনো খাবার নষ্ট করা যাবে না, যেভাবে দেই পুকুরে মাছকে আপনাকে খাওয়াতে হবে। এখন এখন আরও বিষয় আছে। ধরেন যে সময়টা আমি বললাম, এটা কিন্তু অবশ্যই আবহাওয়া অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আমাদের বর্তমানে আপনার আবহাওয়া কিন্তু দেখতেছেন প্রায়শই কিন্তু চেঞ্জ হচ্ছে, এই গরম, এই ঠান্ডা, এই আর্দ্রতা বেশি। আপনার যখন আবহাওয়া থাকবে, আবহাওয়া অনুযায়ী আপনাকে ডিসিশনটা চেঞ্জ করতে হবে। এবং মাছের মুভমেন্ট আপনাকে বুঝতে হবে যে মাছটা কখন খেতে চাচ্ছে, মাছটাকে এই টাইমে যে আপনি খাবারটা দিচ্ছেন, এই টাইমে মাছ খাচ্ছে কিনা। এবং মাছকে অভ্যস্ত করে ফেলবেন। মাছকে প্রতিদিন একটি নির্দিষ্ট জায়গায় এবং নির্দিষ্ট টাইমে খাবার দিয়ে অভ্যস্ত করে ফেলবেন। কারণ পুকুরটা তো আপনার অনেক বড়, এবং এই বড় পুকুরে আপনি হয়তো এক জায়গায় খাবার দিচ্ছেন, প্রতিদিন এক এক জায়গায় খাবার দিচ্ছেন। প্রতিদিন যদি এক এক জায়গায় খাবার দেন, তাহলে তো মাছ বুঝতে পারবেন আপনি কোথায় খাবারটা দিচ্ছেন। প্রতিদিন একই সময়ে আপনি যদি 10টার দিকে এই জায়গায় খাবার দেন, মাছ কিন্তু বুঝতে পারবে যে আমার এখন খাবারের সময় হয়ে গেছে, আমি এখন চাই, তখন মাছ সে জায়গায় উপস্থিত থাকবে। এর জন্য প্রতিদিন একই জায়গায় একই সময় খাবার দেবেন। এবং সকাল 9টা থেকে 10টার মাঝে খাবার দেবেন, বিকালে 4টা থেকে 5টার মাঝে খাবার দেবেন। এবং সারাদিনে যদি 100 কেজি খাবার দেন, সকালে দিবেন 60 কেজি, বিকালে দিবেন 40 কেজি। এভাবে দিয়ে দেখতে পারেন, আমি মনে করি আপনাদের উপকার হবে। আশা করি আমি যে ভিডিওটি
আজকে বিশ্লেষণ করেছি। এই ভিডিওটি হয়তোবা ভিডিওর প্রথম দিকে আপনাদের কাছে মনে হতে পারে যে খুবই ছোট একটি জিনিস ছিল। আশা করি পুরো বক্তব্যটি শোনার পর আপনাদের এখন মনে হচ্ছে যে আসলে এই ভিডিওটা আমার জন্য খুবই দরকারি। আবারও বলছি, যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে, আমার এই কথাগুলো যদি মনে হয় আপনাদের উপকার হচ্ছে, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আদাব, নমস্কার।